মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম। ছোটবেলায় আব্বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবন কিনে এনে দিতেন। সাহাবীদের জীবনীগুলো পড়তাম এবং খুবই কষ্ট লাগতো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কত নির্যাতন করা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো, হাতে খুঁটা মেরে রাখা হতো যেন কখনো উঠে পালিয়ে যেতে না পারে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের নিচে আগুনের আঙ্গারগুলো জ্বালিয়ে তাকে শুইয়ে রাখা হতো। পিঠের চর্বিগুলো গলে গলে ওই আঙ্গারগুলো নিভে যেত। এই ঘটনাগুলো যখন শুনতাম এবং পড়তাম তখন চোখ থেকে পানি নেমে আসতো আর মনে হতো কত বর্বর জাতি ছিল তারা। আইয়ামে জাহিলিয়াতের যুগ এজন্যই বলা হয়। কিন্তু আজকে বর্তমান বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যে ঘটনাগুলো ঘটছে, যা হচ্ছে, তাতে করে সেই 1400 বছর আগের ঘটনাগুলো অতি তুচ্ছ মনে হয়। যখন দেখি রাজনের মতো একটা ছোট্ট শিশু যে ক্লাস 4 এ পড়া অবস্থায় অর্থের অনটনে, অভাবের অনটনে পিতামাতার সংসারে দুটি অন্যের ব্যবস্থা করতে নিজের লেখাপড়াকে ত্যাগ করে কর্মজীবন বেছে নিয়েছে, যে ছোট্ট শিশু যার এখনো বুঝ হয়নি, 13টা বছর বয়স মাত্র, সেই শিশুকে কথিত চুরির অভিযোগ এনে তাকে ধরে গাছের সাথে খুঁটির সাথে বেঁধে নির্মম ভাবে নির্যাতন করা হয়, নিষ্পেষণ করা হয়। যখন সে পানি পানি বলে চিৎকার করেন, যখন পানিতে তার পানির পিপাসায় বুক ফেটে যাচ্ছিল, যখন ওই পাষাণ মানুষদের কাছে একটু পানির জন্য আকুতি মিনতি করছিল, যখন তাদেরকে বলছিল যে আমাকে আর আপনার মেরেন না, আর সহ্য হয় না, আমার হাড়গুলো ভেঙে দিয়েছেন, দয়া করে আমাকে পুলিশে দিন, আমাকে একটু পানি পান করতে দিন, আমাকে আপনারা ছেড়ে দেন, ক্ষমা করেন। যখন এভাবে তাদের কাছে চোখের পানি ফেলে চোখের পানি বিসর্জন দিয়ে হাওমাও আকুতি মিনতি করছিল, তখন বাংলার আকাশ বাতাস হয়তো কাঁপছিল, আল্লাহর আরশ পর্যন্ত হয়তো কেঁপেছে, কিন্তু কাঁপেনি তাদের হৃদয় যারা এই নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে। এমনকি ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও করা হয়েছে যেন এফডিসির কোন সিনেমার শুটিং হয়েছে, ভিডিও করেছেন। ওই বিবেকদেরকে বলতে চাই, ওই মানুষগুলোকে বলতে চাই, ওই নর পশুগুলোকে বলতে চাই, তোমাদের বিবেকে কি এতটুকু কোনো আজ কাটেনি? ওই শিশুটির হাহাকার, ওই শিশুটির চিৎকার, ওই শিশুটির কান্না, ওই শিশুটির চোখের পানি কি তোমাদের বিবেকে এতটুকু আচর কাটেনি? আজকে দাবি করা হয় বাংলাদেশ ডিজিটাল দেশে পরিণত হয়েছে, অথচ 3 ঘন্টা ধরে একটা শিশুকে নির্যাতন করা হয়। এই 3 ঘন্টার ভিতরে একটা থানায় একটা রিপোর্ট চাই না, একটা কল করতে পারে না। কিসের ডিজিটাল আমার বাংলাদেশ? আমি পুলিশদেরকে বলতে চাই, সম্মানিত বাংলাদেশের পুলিশ ভাইয়েরা, আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি, আপনারা আমাদের ট্যাক্সের টাকায় চলেন, আপনাদের উচিত আমাদের নিরাপত্তা ব্যবস্থা করা, অথচ আপনারা নাশকতার অভিযোগ পান যখন কোরআন হাদিসের কথা বলা হয়, যখন শোনেন যে অমুক মসজিদে, অমুক মাদ্রাসায়, অমুক ঘরে কিছু যুবক মিলে তারা কোরআন হাদিসের কথা বলা হচ্ছে, তখন বুঝতে পারেন সেখানে নাশকতার আলোচনা হচ্ছে, দেশের ষড়যন্ত্র করা হচ্ছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, বুঝতে পারেন। কিন্তু যখন আমার বোনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়, আমার ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়, যখন রাজনের মতো একটা বাচ্চা শিশুকে ধরে নিয়ে 3 ঘন্টা নির্যাতন করা হয়, গাছের সাথে বেঁধে বর্বর আচরণ করা হয় তার সাথে, তখন আপনারা টের পান না, তখন আপনারা নাশকতা খুঁজে পান না। এমনকি যে আসামিগুলো এই কাজগুলো করেন তাদেরকে গ্রেফতার করার মতো দুঃসাহস আপনারা দেখান না। সম্মানিত পুলিশ ভাইয়েরা, সম্মানিত প্রশাসন বাংলাদেশ, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা নাশকতার মামলা খুঁজে পান, নাশকতাকারী খুঁজে পান, পর্দাহীন নারীদেরকে যারা ইফতার মাহফিল করার জন্য আসে, যারা ইফতার মাহফিলে কোরআন হাদিসের কথা আলোচনা করে, তাদেরকে গ্রেফতার করেন, নাশকতার মামলা দেখান, ককটেল উদ্ধার করেন। কিন্তু যখন আমার বোনকে তুলে নিয়ে যাওয়া হয়, গণধর্ষণ করা হয়, হত্যা করা হয়, তাকে নির্যাতন করে, নিষ্পেষণ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়, এমনকি তাকে টুকরা টুকরা করে বাস্তায় ভরা হয়, নদী সাগরে ফেলে দেওয়া হয়, তখন আপনারা খুঁজে পান না, তখন এই নাশকতাগুলো আপনারা চিহ্নিত করতে পারেন না। এমনকি যারা এই কাজগুলোর সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে পারেন না। অথচ আমার যে ভাই কোরআনের কথা বলেন, আমার যে বোন কোরআনের পথে চলেন, তাদেরকে আপনারা নাশকতার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, নাশকতার আশঙ্কায় গ্রেফতার করেন, রিমান্ডে দেন, নির্যাতন করেন, কারাগারে রাখেন,
অথচ রাজনের মতো একটা বাচ্চা শিশু যে আর 2-4 দিন পরে ঈদ আসবে, ঈদের আনন্দ উপভোগ করতে পারলো না, নতুন জামা গায়ে দিতে পারলো না, মায়ের কোলে জড়িয়ে ধরে ঈদ মুবারক বলে ঈদের মাঠে যেতে পারলো না, পিতাকে সালাম জানাতে পারলো না, ওই পরিবারের কথা চিন্তা করেন তাদের ঈদটা কিভাবে কাটবে। সম্মানিত বাংলাদেশের প্রতিটি মানুষকে আমি বলবো, আপনারা সোচ্চার হন, জেগে উঠুন। সিলেটবাসীকে বলবো, শাহজালালের পুণ্যভূমি, আপনারা শাহজালালের পুণ্যভূমিকে পুনরুদ্ধারের চেষ্টা করেন। যারা নাশকতা করবে, অন্যায় করবে, অপকর্ম করবে, হত্যা করবে, খুন করবে, ধর্ষণ করবে, ছিনতাই করবে, চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে গণ আন্দোলন করে তুলে এই রাজন হত্যার বিচার দাবি করুন। আসামিদেরকে গ্রেফতার এবং ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ফিরে যাবেন না। শুধু সিলেট নয়, গোটা বাংলাদেশের প্রতিটি মানুষকে আহ্বান করব, সোচ্চার হন, জেগে উঠুন, আবার নারায়ে তাকবীর স্লোগানে মুখরিত করুন। গোটা দেশ সকল অন্যায় অপকর্ম থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআনী সমাজ গড়ার জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন। অন্যায় অপকর্ম মেনে নেওয়া হবে না। এই অন্যায় অপকর্মের সঠিক প্রতিবাদ এবং প্রতিরোধ আমাদের করতে হবে। যদি সফলভাবে আমরা না করতে পারি, আজ হোক কাল হোক, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা, আমার পরিবার, আমার পরিজন, আপনার পরিবার, আপনার পরিজন নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, যেটা তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া অন্য কোনো ভাষা আমাদের থাকবে না। তাই আপনাদেরকে আবারও বাধ্যবাধকতা আহ্বান জানাই, জেগে উঠুন, জেগে উঠুন, জেগে উঠুন। বাংলাদেশে সুন্দর সুশাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করুন, গণতন্ত্র ফিরিয়ে আনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।